আহ শান্তির শুরু আছে শেষ আর নাই, হোর হোরা হোর হোর রে। হ্যাঁ, শান্তির শুরু আছে শেষ আর নাই, হোর হোরা হোর হোর রে। হ্যাঁ, ইমান আনার পরে জিকির ফিকির করিলে, হ্যাঁ শান্তির শুরু আছে শেষ আর নাই, হোর হোরা হোর হোর রে। এই কথাটা গাবো ইনশাল্লাহ। এই কথাটা ইনশাল্লাহ লেখা কমপ্লিট, গাবো ইনশাল্লাহ। অন্ধকার অন্ধকার লাগতেছে, ঘন্টা একটু লাইট দিয়ে ঠিক আছে না? ইনশাল্লাহ লাইট দিলাম। এখন একটু আলোকিত আলোকিত লাগতেছে না? দিনের বেলা আছে এমনি আলোকিত লাগতেছে, লাইট দেওয়া একটু আকাশ তো মেঘলা মেঘলা ভাব, এই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে আর কি। ওইটা এটা আলহামদুলিল্লাহ হইতে পারে, ঠিক আছে না? অর্থাৎ মানুষের আকাশের ভাব যখন যেই ভাব হোক সেটি কিন্তু আলহামদুলিল্লাহ হইতে হবে। জমিনে যখন যেই ভাব সেটা আলহামদুলিল্লাহ হইতে গেছে আল্লাহ, আকাশের যখন যেই ভাব সেটা আলহামদুলিল্লাহ হইতে গেছে আল্লাহ। দেখেন, এই জন্য কারণ আলহামদুলিল্লাহ মধ্যে সুখ শান্তি বিরাজমান, ঠিক আছে না? দিনের মধ্যে কোরআন হাদিসের মধ্যে সুখ শান্তি বিরাজ, এই জন্য আলহামদুলিল্লাহ এই জন্য বলা হয়েছে আলহামদুলিল্লাহ মধ্যে সুখ শান্তি বিরাজমান, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ এই জন্য বলা, প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। এটা এটা মানে বলার মধ্যে এটা বাস্তবিক করতে হবে। মানে অনেকে আলহামদুলিল্লাহ কার্যকরিতায় আনে না, মানে বলে না, এরা পরিণত করে না, কাজে পরিণত করে না, বলতে কাজে পরিণত করে না। অনেকে আলহামদুলিল্লাহ বলে না, অনেক কেমন আছেন, ভালো আছি, খুব ভালো আছি, কই হেলায় খুব ভালো আছি, আসলে ভালো আছি যা করছি, খারাপ লাগলে একটা মানুষের জিজ্ঞেস করছি, এরকম কাহিনী মনে করেন হয়েছে, একটা অভিনয় দিয়ে বুঝে এমনি বুঝাইলে দেখেন। একটা মানুষের জিজ্ঞাইলাম, মোস্তফা কালাম ভাই কেমন আছেন, ভালো আছি, ভালো আছে। আবার ঘুরে 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 ঘন্টা হানি পরে, মানে পরে এমন একটা খপ্পরে পড়ছে, ভালো আছি কইছে যে শয়তান, আল্লাহ তো সহ্য করতে হয় নাই। পরে একটা পেরেশানি চালাইছে, অনেক খারাপ খারাপ অনেক খারাপ আছে আর কি। মানে ঘুরে ঘুরে ঘন্টা পরে আবার দেখা হয়েছে, ভাই কেমন আছেন, কয় ভাই ভাল লাগে না ভাই, অশান্তি আর জ্বালা যন্ত্রণা সহ্য হয় না ভাই, চোখে পানি ফালা দিছে। কেমন, কয় কয় ভাই ইনকামের পথ লন্ডভন্ড করে গেছে, খাওয়া দাওয়া লন্ডভন্ড হয়ে গেছে, মানে এত খারাপ হয়ে আছে, এত খারাপ অবস্থা আছে আর কি। তো কই ভাই, তো আমি তো বলেন তখন আলহামদুলিল্লাহ কইতেন ভাই, আমি বলছি মানে আগে এর আগে তারে বলছি কিন্তু যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কেমন আছে আলহামদুলিল্লাহ বলবেন, সে ভালোই আছি কয়, ভালো আছে, তখন বললো যে আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে এই অবস্থা না। অর্থাৎ আপনি সবসময় ওই যে তখন আগের বার যখন ভালো আসছিলেন, যে ভাবটা ছিল, ওই ভাবটা যদি ওই ভাবটার সময় আলহামদুলিল্লাহ যদি বলতেন, সবসময় ওই ভাবটা আপনার থাকতো, কিন্তু এই পতনটা ঘটতো না, ঠিক আছে না? এই জন্য আলহামদুলিল্লাহ না হলে এই পতনটা ঘটে, আর এই খারাপ আসি এটা বলতে বাধ্য করে আল্লাহ, বাধ্য করায় দেয় আল্লাহ, ঠিক আছে না? এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফাইলটা সবাই দেখবেন, সবাই সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্ট করবেন, এই ফাইলটা সবাই আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। প্রতি কাজে উঠা বসায়, মানুষের লগে লেনদেন, খাওয়া দাওয়া, পোশাক আশাক পরিচ্ছেদে, আপনার বাবা মা আপনি একটা পোশাক কিনে দিল, আব্বা একটা বন্ধু বান্ধবী একটা গিফট করলো, বুঝলি, গিফট করলো, যেটাই গিফট করুক ওইটা আলহামদুলিল্লাহ করে বরণ করতে হবে। কারণ গিফটের জিনিস সবে আলহামদুলিল্লাহ থাকে, বুঝলেন না? গিফট যাই দিছে কবেন যে এটা বর্ণ কালো, এটা 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 সবুজ বর্ণের, এটা 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 লাল কেন, এটা এটা আমি নিমটা লাল আমার পছন্দ না, অনেকদিন একটা কিছু ফিক্কা ফালায় দেয়, ওইটা পছন্দ না, ফিক্কা ফালায় দেয়, কিন্তু উপহারের জিনিস ফিক্কা ফালাই দিতে নেই ভাই, ঠিক আছে না? এটা বরণ করে নেওয়ার মধ্যে সুখ শান্তি রাখছে আল্লাহ, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।